हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रुद्र फैमिली क्रिएशनर और एक नतून भिडियोते तुम्हारे सबाइके अनेक स्वागत जानाई। आज के आबारो एक ओल्ड दीघार होटेल रिव्यू निये तुम्हादेर काछे चले एसेछि। होटेलेर समस्त डिटेल्स किन्तु आजकेर भिडियोते थाकबे। होटेलटा कि, कोथाय लोकेशनटा रयेछे, होटेलेर किरकम रूमेर कन्डिशन रयेछे, रूम रेटगुलो कि रयेछे सबकिछुई किन्तु बोलबो। ताई भिडियोटा किन्तु स्किप ना करे देखते थाको और संगे थाको। तो बंधुरा एखन किन्तु आमी दाड़िये रयेछि ओल्ड दीघाते जे राजबाड़ी कमप्लेक्स रयेछे सेई राजबाड़ी कमप्लेक्सेर एकदम शेषेर दिके। एई राजबाड़ी कमप्लेक्सेर मध्ये किन्तु तोमरा अनेक होटेल पेये जाबे और एई कमप्लेक्सटा किन्तु ओल्ड दीघार एकदम समुद्रेर सामनेई रयेछे। और एखानकार जे होटेलगुलो रयेछे सेगुलो किन्तु लो टू मिडियाम बाजेटेर होटेलगुलो रयेछे। तो सेई होटेलगुलोर मध्येई किन्तु आजके एकटा लो बाजेटेर होटेल जेटा आमी तोमादेर साथे शेयार करब। सेई होटेलटार नाम हच्छे अंजलि निवास। तोमरा देखतेई पाচ্ছো एखाने किन्तु फैमिलीदेरके तो देওয়া হয়ই रूम भाड़ा, तार साथे साथे जारा बैचेलाररा एकसाथे तोमरा 8 জন 10 জন अनेक समय दीघाते घुरते आसो डरमिटरि हिसाबे किन्तु एई होटेले अनेक रूम आछे जेखाने तोमरा सेई रूमगुलो पेये जाबे। प्लास जारा बास पार्टी आसो ताराओ किन्तु तोमरा एई होटेले एसे थाकते पारो। एई होटेले सेई व्यवस्था रयेछे। एई होटेले किन्तु रान्ना करे खावारो सुव्यवस्था रयेछे। एई होटेले किन्तु मिनिमाम तोमरा 400 टाका थेके नन एसि और 800 टाका थेके एसि रूम पेये जाচ্ছো। तो এইরকম একটা রুমের এইরকম একটা হোটেলের রিভিউ আমি আজকে তোমাদের দেবো, যেই হোটেলের কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব। ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে হোটেল সম্পর্কে ডিটেলস জেনে নেব। তো সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আর বেশি দেরি করব না, এবার হোটেলের ভেতরে যাব আর কিছু রুম তোমাদেরকে দেখাবো। অঞ্জলি নিবাসের গ্রাউন্ড ফ্লোরে তোমাদের কিন্তু আমি এবারে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে একটা ডরমেটরি রুম। এখানে কিন্তু তোমরা আরামসে একসাথে 10 থেকে 12 জন থাকতে পারবে। দেখো রুমটা একবার কতটা বড়, খালি দেখো বিশাল বড় একটা রুম। এখানে কিন্তু 1 2 3 4 চারখানা বেড কিন্তু পাশাপাশি করে পাতা রয়েছে একসাথে। এখানে কিন্তু তোমরা 10 থেকে 12 জন আরামসে থাকতে পারবে। এখানকার যিনি ম্যানেজার আছে উনি কিন্তু 10 থেকে 12 জন অ্যালাউ করে দেবে। আর এই রুমের কিন্তু এইদিকে দেখো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, আর ওইদিকে কিন্তু পুরো লাইন দিয়ে উইন্ডো রয়েছে। দেখো মানে এখানে কিন্তু তোমার এটা যেহেতু নন এসি রুম, এখানে কোনো এসি নেই কিন্তু গরম লাগবে না, যেহেতু এতগুলো উইন্ডো রয়েছে এখান থেকে কিন্তু ক্রমাগত তোমার হাওয়া আসছে। আর এখানে ওপরে কিন্তু দুটো পাখা দেওয়া রয়েছে, এইখানে একটা পাখা আর ওইখানে একটা পাখা। রুমটা কিন্তু বেশ খোলামেলা, অনেকটাই বড়। আর একটা টিভি রয়েছে রুমের মধ্যে। রুমের যে দেওয়ালটা দেখতেই পাচ্ছ তোমরা, টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো কিন্তু দেওয়ালটা রয়েছে। চারিদিকে কিন্তু ছোট ছোট কালারিং নাইট ল্যাম্প রয়েছে, তার সাথে তো বড় লাইট রয়েছেই। আর এই রুমের ওয়াশরুমটা আসো একবার দেখিয়ে দিই। তো ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখো, এই যে একটা ছোট্টর মধ্যেই ওয়াশরুম রয়েছে, বেসিক যা সমস্ত জিনিস দরকার হয় সবই দেওয়া রয়েছে এখানে। তো দীঘাতে তো মোটামুটি কম বাজেট থেকে হাই বাজেট সব রকমেরই রুম তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একদম লো বাজেটের একটা রুম আমি তোমাদেরকে দেখালাম, যেখানে তোমরা 10 জন যদি একসাথে আসো পার হেড 100 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই রুমটাতে থাকতে পারবে। আর বন্ধুরা এই রুমের যে রেট সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 1000 টাকা থেকে শুরু, মানে অফ সিজনে কিন্তু এই রুমের রেট 1000 টাকা থাকে। এবারে সিজনের ওপর আপ ডাউন করে দীঘার সমস্ত হোটেলের রেট, সেটা তো তোমরা এখন প্রায় সবাই জানো। তো এই হোটেলে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা অফ সিজনে 1000 টাকা মানে মাত্র 100 টাকার বিনিময়ে 10 জন এসে কিন্তু তোমরা 1000 টাকা দিয়ে এখানে থাকতে। অনেকেই কিন্তু আছে যারা কিনা গ্রুপ নিয়ে একসাথে আসে, মানে ব্যাচেলারদের গ্রুপ নিয়ে অনেকে আসে দীঘা ঘুরতে। তারা কিন্তু এসে এই ধরনের ডরমেটরি যে রুমগুলো হয় সেগুলোই কিন্তু খোঁজে, যার জন্য আজকে আমি তোমাদেরকে এই হোটেলের সন্ধানটা দিলাম। এই যে হোটেল অঞ্জলি নিবাস, এখানে তোমরা এই ধরনের আরো অনেকগুলো কিন্তু ডরমেটরি রুম পেয়ে যাবে, যেগুলো কিনা মিনিমাম 1000 টাকা থেকে রুম রেট শুরু হচ্ছে। বন্ধুরা এখন এই অঞ্জলি নিবাসের যিনি ম্যানেজার বাবু আছে ওনার সাথে আমরা এই হোটেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আচ্ছা দাদা, আপনার হোটেলে টোটাল কটা রুম আছে? আমার রুম আছে 36টা। 36টা ছোট বড়দের 36টা রুম আছে। আচ্ছা, মানে এসি নন এসি মিলিয়ে? এসি মিলিয়ে। আচ্ছা, মানে এসি কটা নন এসি কটা? এসি আছে আপনার 7টা আর নন এসি আছে আপনার মানে বাকি যা 29টা নন এসি আছে। আচ্ছা দাদা, আপনার এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9732763489। আপনার এই হোটেলে যে রুম রেন্ট সেটা শুরু কত থেকে? অপশনে আমাদের 400 থেকে শুরু আছে, 400 থেকে 1000 টাকা অবধি আমাদের রুম রেট আছে। অফ সিজনে আর একটু বেড়ে যায়।
আপনার হোটেলে কি আপনি কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, আচ্ছা, মানে আনম্যারিড কাপল। 18 বছর আধার কার্ড থাকলে বা 18 বছর পার হয়ে গেলে আমরা অ্যালাউ করি। তাহলে অ্যালাউ করবেন। আর কোনো সিঙ্গেল পার্সন যদি আসে? না, আমরা অ্যালাউ করি সিঙ্গেল পার্সন অ্যালাউ না। হয় না। আর যদি কারোর বাড়িতে কোনো পেট থাকে তাহলে সেই পেট নিয়ে এলে কি অ্যালাউ করবেন? মানে পোষ্য আর কি, কারোর বাড়িতে থাকে না কুকুর বিড়াল অনেকে নিয়ে আসে। হ্যাঁ, ওগুলো আমরা অ্যালাউ করি। অ্যালাউ করেন, আচ্ছা। আর এখানের যে বুকিং প্রসিডিওর সেটা কি, মানে এখানে এসেই কি বুক করতে পারবে? না, আমাদের অনলাইন মানে ফোন পেতে পয়সা অনলাইনে বুক হয়ে যাবে। আচ্ছা, মানে অনলাইনেও হয় অফলাইনে হয়, দুটোতেই হয়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তাহলে এখন এই অঞ্জলি নিবাসের রুম নাম্বার 201 যেটা ফার্স্ট ফ্লোরে আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আসো, এটা কিন্তু একটা এসি রুম। তো রুমের ভেতরে আসতেই কিন্তু এখানে একটা বেড রয়েছে। এই বেডে কিন্তু 3 থেকে 4 জন ওনারা অ্যালাউ করবেন, মানে যদি অ্যাডাল্ট হয় 3 জন অ্যালাউ করে দেবে, আর যদি 2 জন অ্যাডাল্টের সাথে 2টো বাচ্চা থাকে তাহলেও কিন্তু ওরা অ্যালাউ করবে। আর এখানে কিন্তু দেখো এই যে ওপরে ফ্যান দেওয়া রয়েছে, তার সাথে এটা যেহেতু এসি রুম, এইদিকে এসি আছে, এখানে একটা ছোট্ট মিরর দেওয়া রয়েছে, আর এইদিকে কিন্তু টিভি রয়েছে। টিভির নিচেই ঠিক আছে একটা টেবিল, একটা চেয়ার। আর এই রুমের যে ওয়াশরুম সেটা কিন্তু এই দিকে আছে। তো এই হচ্ছে দেখো রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু ছোটর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণত থাকে, বেসিন, কোমোড, শাওয়ার, কল সবকিছুই কিন্তু রয়েছে। এটা কিন্তু একটা এসি রুম। তোমরা যদি অফ সিজনে এসে এটা বুক করতে চাও তাহলে কিন্তু মোটামুটি 800 টাকায় পেয়ে যাবে, কিন্তু সিজন টাইমে এলে এটারই কিন্তু রুম তখন বেড়ে 1200 থেকে 1500 টাকা হয়ে যাবে। আর বন্ধুরা, এই অঞ্জলি নিবাসে কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো তোমাদের প্রবলেম হবে না, কারণ দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এই ফার্স্ট ফ্লোরেরই আরো একটা রুম 212 নম্বর, সেটা এবার তোমাদের সাথে দেখিয়ে দেবো। দেখো এটা কিন্তু একটা ফ্যামিলি রুম। এখানে কিন্তু দুটো বড় সাইজের খাট দেওয়া রয়েছে, এইদিকে একটা বড় সাইজের বেড আর এইদিকে একটা বড় সাইজের বেড। টোটাল কিন্তু এই রুমে তোমরা 5 থেকে 6 জন আরামসে এসে থাকতে পারো। এই রুমের মধ্যে এখানে একটা টেবিল রয়েছে, যেখানে দেখো একটা ছোট্ট টিভি দেওয়া রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এইদিকে কিন্তু রয়েছে রুমের ব্যালকনি। এই রুমটাতে তোমরা যদি থাকো তাহলে কিন্তু এই রুমটাতে তোমরা একটা বড় ব্যালকনি পেয়ে যাবে। দেখো, ও এটা পার্সোনাল ব্যালকনি নয়, এটা কিন্তু কমন ব্যালকনি। তো এই ব্যালকনিটা তোমরা ইউজ করতে পারবে। এটাও কিন্তু একটা এসি রুম। দেখো এখানে এসি দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু দুটো ফ্যানও রয়েছে ঠিক দুটো বেডের ওপরে। আর ওইদিকে কিন্তু জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে রুমের ওয়াশরুম, যার বাইরে একটা ছোট্ট ডাস্টবিনও রয়েছে। তো ওয়াশরুমটা একবার দেখো। এই ওয়াশরুমটাও কিন্তু ছোটর মধ্যে নর্মাল, ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছি। অ্যাভারেজ ওয়াশরুম, যেখানে কিনা বেসিক সমস্ত জিনিসই কিন্তু রয়েছে। আর এই রুমের ভাড়াটাও তোমাদের সাথে এবার শেয়ার করে দিই। তোমরা যদি নন এসি হিসাবে নিতে চাও তাহলে কিন্তু এই রুমটার জন্য তোমাদের 700 টাকা দিতে হবে মিনিমাম। আর যদি তোমরা এসি হিসাবে নিতে চাও তাহলে 1200 টাকা থেকে শুরু হচ্ছে, যেটা কিনা সিজনের উপর ডিপেন্ড করে কিন্তু বাড়তেও পারে। তো আমি যে স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো বন্ধুরা, দীঘাতে তো এরকম অনেকেই আছে যারা কিনা বাসে করে ট্যুর হিসাবে আসে সবাই মিলে একসাথে। তো সেই সমস্ত বাস পার্টি যদি এইখানে আসে তাহলে কিন্তু তাদের জন্য এই হোটেলটা খুবই ভালো। এই হোটেলে যেরকম ডরমেটরি রুম তারা পেয়ে যাবে, একসাথে অনেকে থাকতে পারবে, সেরকম তারা নিজেরা রান্না করে যাতে খেতে পারে তার জন্য কিন্তু দেখো এখানে অনেক বড় একটা জায়গা করা রয়েছে। এটা বেসিক্যালি কিন্তু এই হোটেলের ছাদ, যেখানে তোমরা কিনা যদি বাসে করে আসো ট্যুর পার্টি যারা হও তারা এখানে রান্না করে খেতে পারো। এইদিকে কিন্তু দেখো রান্নার ব্যবস্থা করাই রয়েছে, এই জায়গায় তোমরা রান্না করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এইদিকে কলও রয়েছে যাতে বাসন টাসন ধোয়া, আনাজপত্র ধোয়া সবকিছুই কিন্তু হবে। এখানে কিন্তু অনেকগুলো লাইট লাগানো রয়েছে যাতে রাত্রির বেলাতেও কোনো রকম কোনো সমস্যা না হয়। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই অঞ্জলি নিবাস, যেটা কিনা দীঘার ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে রয়েছে, তার কিছু রুম আর রুমের ডিটেলস শেয়ার করলাম। এটা কিন্তু একটা লো বাজেটের হোটেল, তোমরা দেখে বুঝতেই পেরেছো। যাদের বাজেটটা একটু কম থাকে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হোটেল। যেরকম কিনা এখানে ডরমেটরি রুম, অর্থাৎ তোমরা 10 জন মিলে এসেও একটা রুমে থাকতে পারবে, 6 থেকে 7 জন মিলে এসেও একটা রুমে থাকতে পারবে শেয়ার করে, সেই হিসাবে অনেক রুম রয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।